সিরিয়ায় ঢুকে ব্যবসার চিন্তা করেন নাই, এত বেশি যেই নবীজিকে ভালোবাসলেন, সেই চাচা যখন দুনিয়া থেকে চলে গেল, নবীজির সবচেয়ে মহব্বতের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি থাকাকালীন নবীজি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, ইসলামের জন্য মহিয়সী আম্মা জান সব বিসর্জন দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। নবীজি ঘরে যখন ফিরতেন, দরজায় একটা আঘাত করা মাত্র দরজাটা খুলে যেত। নবীজি বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মা জান বলতেন, ওগো নবীজি কেমন করে আমি খাদিজা ঘুমাই? কতজন আপনারে কত রকম নির্যাতন করে, ক্লান্ত দেহটা নিয়ে যখন আপনি ঘরে আসেন, আমি খাদিজা দরজার সঙ্গে ঠেস দিয়া বসে থাকি। কখন না জানি নবীজি আমার ঘরে আসবে, যে খাদিজা সব ইসলামের জন্য দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, আল্লাহর নবীর মনের ভিতরে এমন বিষণ্ণতা চলতেছে। দাওয়াত দেওয়ার জন্য নবীজি তায়েফের ময়দানে গেলেন। পুরো মক্কাটা নবীজির জন্য বিষণ্ণ হয়ে গেছে। আপন বলতে কেউ নাই। বড় আশা করে রিং রোড, এখনকার সময়ে গেলে দেখবেন কত বড় বড় পাহাড়, এই পাহাড় পর্বত গুলা পাড়ি দিয়ে নবীজি গেলেন বড় আশা নিয়ে তায়েফের ময়দানে দাওয়াত দিবে। নবীজি দাওয়াত দিতে গিয়ে এত পরিমাণ নবীজিকে পাথর খেতে হলো, রক্তে জুতাটা আটকে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, জীবনের সবচেয়ে কষ্টের দিন আপনার জন্য কোনটা? নবীজি বললেন, আয়েশা রে, ওই তায়েফের কথা মনে করায়া দিলাম। ওই তায়েফের প্রান্তে নবীজি গেলেন, অজ্ঞান হয়ে মাটির ভিতরে লুটা পড়লেন। ক্ষুধা পেটে নবীজি গিয়েছিলেন, এত কষ্ট সাথে নিয়ে নবীজি গেলেন যায়েদকে সঙ্গে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ক্ষুধা পেটে দাওয়াত দেওয়া শুরু করলেন। পাগল পাগল বলে তারা পাথর মেরেছে। এত পরিমাণ পাথর নবীজিকে মেরেছে, মাথাটা উঠানো মাত্রই আবার পাগল পাগল বলে পাথর মেরেছে। এত কষ্ট যন্ত্রণার পরে মানসিক একটুখানি প্রশান্তির জন্য নবীজির একটা ইসরা মেরাজ হলো, যেটি লাইলাতুল মেরাজ নামে প্রসিদ্ধ। এই সফরের মধ্য দিয়ে নবীজির বিষণ্ণতা যিনি দূর করায় দিলেন, তিনি কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে আল্লাহ সফর করাইলেন। বলেন আল্লাহু আকবার।
প্রথম সফরের ডেস্টিনেশন আল্লাহু আকবার, লম্বাই ডেস্টিনেশন। সেই যুগে এখনকার মতো তো বিমান নাই। সেই যুগের যদি এই সময়ে যদি আপনি সফর করতে চান, এখনকার সময়ে তো সফর কত সুবিধা, ওই যুগে সফর করতে কি প্রয়োজন ছিল? দিনের পর দিন কষ্ট করে 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 সফর করা লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইসরা রাত্রিকালীন সময় একটা সফর আল্লাহ পাক করালেন। মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবধি আল্লাহ পাক সফর করালেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সফর করলেন। এই তুর পাহাড়ের পাশ দিয়ে নবীজি গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা নবীজি দেখলেন। তাহতা শাজারাতিল কাসিয়াফ, ঘন ঝোপঝাড়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা রয়েছে। এই সব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে দেখালেন। নবীজি সেখানে গেলেন, সেখানে নবীজির বাহনটাকে বাঁধলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সামনে দাঁড় করায় দিলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সবাই নবীজির ইমামতিতে সালাত আদায় করেছেন, ইমামতি করছেন আমার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী কুলের সমাপ্তি তিনি, খাতামুন নবী তিনি। আল্লাহ পাক নবীজিকে এত দাম বাড়ায় দিয়েছে। এই মেরাজের মাধ্যমে নবীজির দাম আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করছেন। অন্য কোন নবীকে চাক্ষুষ দেখায় আল্লাহ তাআলা আনেন নাই। শাহিদা ওয়া মুশাহিদা, নবীজিকে আল্লাহ শাহিদ এবং মুশাহিদ, প্রত্যক্ষ সাক্ষী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শাহিদ, যিনি প্রত্যক্ষ দেখে এসে চাক্ষুষ বিষয়াদির বর্ণনা দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজির এই ভ্রমণটা কত লম্বা ভ্রমণ ছিল একটু চিন্তা করেন। নবীজিকে নিদর্শনগুলো পাই টু পাই নবীজিরে দেখাইলেন, যাতে নবীজি আখিরি জামানার উম্মতদেরকে এই বিষয়গুলো বলে যেতে পারে। যখন বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে, তারা যেন এমনটা মনে না করে, পরকালের প্রতি যেন অবিশ্বাসী না হয়। রকেট আবিষ্কার হবে, দ্রুত বেগে একটা সময় বৈদ্যুতিক ট্রেন আবিষ্কার হবে, বুলেট ট্রেন আবিষ্কার হবে। এবারই তো আমরা মক্কা থেকে মদিনায় গেলাম, আমার কাছে মনে হইলো শুধু এক কফি চাটা খেলাম, একটু বসলাম, বাচ্চাদেরকে বললাম যে বাজান একটু ঘুমায় থাকো, তাহলে বমি টুমি হবে না, তোমার ভালো লাগবে। ওরা শুধু ঘুমাইলো আর ডাক দিতে হইলো যে বাস চলে আস। এই যদি দুনিয়ার অবস্থা হয়, আমার মালিক যখন কোনো কিছুকে আমার আপনার জন্য নির্ধারণ করে পাঠায় দিবে, মালিকের যানবাহন কেমন হবে? জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিদর্শনগুলো দেখালেন। কোরআনুল কারীম এই নিদর্শনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় সব নিদর্শন নবীজির আল্লাহ দেখালেন। অন্য কোন নবীকে আল্লাহ পাক এই নিদর্শনগুলো দেখান নাই। আমার নবীকে বড় বড় সব নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গাতে নবীজির মেরাজকে নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। অন্য আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লাউ তা'লামুন
ইলমাল ইয়াকিন, ইলমুল ইয়াকিন অর্জন হওয়ার জন্য চাক্ষুষ দেখে ইলমুল ইয়াকিন অর্জন হতে হয়। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমুল ইয়াকিন অর্জন করায় দিলেন মেরাজের মাধ্যমে। নবীজিকে যখন নিয়ে গেলেন, নবীজির সামনে জান্নাত জাহান্নাম নবীজিকে দেখানো হলো। জান্নাতের ভিতরে নবীজি যখন প্রবেশ করলেন, ইত্তালাতুল জান্নাহ, নবীজি বলছেন আমি জান্নাতে গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতবাসী যারা দরিদ্র, হতদরিদ্র, গরিব মানুষ, এরকম মানুষগুলা দিয়ে আল্লাহর জান্নাতটা ভরপুর। আল্লাহ, চিন্তা করেন, আল্লাহ যারে যত ভালো রাখছে এই জন্য দান করবেন বেশি বেশি, যাকাত দিবেন পাই টু পাই হিসাব করে। মেরাজের রজনীর আলোচনা টানা কয়েক জুমা করলে আসলে করা উচিত ছিল। টানা কয়েক জুমা করলে মেরাজের আলোচনাটা পুরা করা যায়। এক একটা জায়গায় নবীজি যে স্টেপগুলো দেখেছেন, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য নবীজি এসে যখন বলছেন, এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বিনা বাক্যে আবু বকর কথা ছাড়া নবীজির কথার উপরে ঈমান এনে ফেলছে। বলছে আমার রাসূল যেহেতু বলছে আর কোনো কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহযোদ্ধা, সহযোগী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, সব সময় নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজি বলতেন, কি আবু বকর, তোমার কাছে কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকায় থাকি এটাই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলতেছে, আবু বকর কি পছন্দ হয় তোমার কাছে? আপনার দিকে চায়া থাকি এটাই ভালো লাগে নবীজি। যত তাকায় থাকি ততই আমার মন ভরে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এই মেরাজের বিষয় তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমার রাসূল যদি মেরাজের কথা বলে থাকে নিশ্চিত নবীজির মেরাজ হয়েছে। এই মেরাজ আমার আপনার জন্য নবীজি কি আনছেন? নবীজি সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। বলেন কি আনছেন? অনেক কিছু নবীজি নিয়ে আসছেন, নিশ্চয়ই নিদর্শন দেখছেন, আল্লাহ নিদর্শন দেখাইছেন। এত বড় জায়গা আল্লাহ নিছেন, কাউরে আল্লাহ তাআলা নেন নাই। সব দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার উম্মতদেরকে যেন দামি বানাতে পারে, এই দামি বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, একজন খ্রিস্টান তার গির্জায় গিয়ে ইবাদত করে, একজন হিন্দু তার মন্দিরে গিয়ে সে পূজা করে, একজন ইহুদি প্যাগোডায় গিয়ে সে তার মতো তার উপাসনা করে, কেউ গুরুদ্বারায় যায়। তো এই যে মানুষের ইবাদত করতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সেখানে যেতে হয়, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা হয়তো সময়টা কাটায়। আপনি আমি নামাজের সময় হয়েছে মাঠ ঘাট, রাস্তায়, জেলখানায়, অলিতে গলিতে, এমনকি ট্রেনে, যেই জায়গায় নামাজের সময় হয়েছে ও জুইলাত লিয়াল আরদু মাসজিদা, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে, ওই জায়গায় আপনি নামাজ পড়েন। নামাজ যিনি কবুল করে নেবেন তিনি কে? মেরাজের সবচেয়ে বড় আকর্ষণ এটি, নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। নবীজি সেই মেরাজের সফরে দেখলেন, ওয়াত্তালাতুন নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, ওই রজনীতে নবীজি জাহান্নামকে নবীজিকে দেখানো হলো। নবীজি দেখলেন অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী যারা হয়েছে তারা হচ্ছে নারী। অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে বললেন, মারে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মারে শোনো, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা সামান্য খেজুর দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে তুমি তোমার নিজেরে মুক্ত করো। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে গেলেন ইসলামের জন্য, বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি বললেন, মা রে, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী হচ্ছে নারীরা। ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অর্ধেকাংশ হলে দিও, জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও।